আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আম্মুস রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো মন প্রাণ জুড়ানো স্পেশাল বা রমজান উপলক্ষে খুব মজার ফালুদা। আমি এই রেসিপিটা বানিয়েছি, আমার একটু আপলোড করতে করতে দেরি হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটা পুরোপুরি দেখবেন আর আমার সাথেই থাকবেন। তো আমি আজকে বানাবো মজাদার ফালুদা। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা যে কোনো ফল দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। উপকরণ তো সব দেওয়াই আছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এইরকম একটা রেজাল্ট যদি ঈদের মধ্যে থাকে আর রোজার মধ্যে হলে তো কোনো কথাই নেই। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমি নিয়ে রাঁধুনি ফালুদা মিক্স। তো প্রথমে আমি সবগুলো উপকরণ বের করে নিচ্ছি। এখানে দুটো জেলো দেওয়া আছে, একটা আর সবগুলো উপকরণ এখানে চিনি সহ দেওয়া আছে। আপনি যদি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে নেবেন। তো আমি জেলো বানানোর জন্য এখানে প্রথমে ঢেলে নিচ্ছি। জেলো বানানোর জন্য পাত্রে আমি পানি দিয়ে নিব 4 থেকে 5 মিনিট করে। এইভাবে করে আমি 2 রকমের জেলো বানিয়ে নিলাম। আর এটা সেট করার জন্য আমি ফ্রিজে রেখে দেব। একটি পাত্রে আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি, যেটা কিনা গরুর। আপনি এটাকে পাউডার দুধ দিয়েও শুধু বানিয়ে নিতে পারবেন। আর আমি দুধটা একটু বেশি ঘন হওয়ার জন্য এখানে 1 বাটির মতো পাউডার দুধ দিয়ে দিলাম। দুধটা যখন বলকা উঠে আসবে তখন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করব না, একটু নেড়ে চেড়ে নেব যাতে করে দলা পাকিয়ে না যায়। আর আপনারা এইভাবে কে কে বানিয়ে খেয়েছেন এই ফালুদাটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। এই তো দেখছেন আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, থিকনেসটা ঠিক এইরকম রাখবো। এটা ফ্রিজিং করব, আমি ফ্রিজে রাখলে আরও গাঢ় হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো ফ্রুটস কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আঙুর নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি, আনার নিয়েছি। আপনারা চাইলে আপনারা আরও ফল বাড়িয়ে নিতে পারেন। সাথে আমি বরফও নিয়েছি। তো একটি গ্লাসে সার্ভ করার জন্য আমি প্রথমে ফালুদার মিক্সটা দিয়ে দিলাম। আপেল, আঙুর, কলা, আঙুর, আনার এগুলো দিয়ে নিচ্ছি, জেলোগুলো। তো উপর থেকে আরও একটি ফালুদা মিক্স দিয়ে দিলাম। সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি আবারও আনার দিয়ে নিলাম উপর থেকে। এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো একটি পাত্রে আমি আবার সবগুলো একসাথে মিশিয়ে নিব, এক এক করে সবগুলো ফ্রুটস দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন প্রথমে আপেল দিয়ে দিব, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, কলা, কিছুটা আনার, জেলোগুলো দিয়ে নিচ্ছি। এখন সবগুলো আমি একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো একটি বাটিতে আমি আবারও সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব, দিয়ে দিলাম কিছুটা বরফ কুচি। হ্যাঁ, অবশ্যই ফালুদার মধ্যে বরফ কুচি দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু ফালুদা মজা হবে না। আর উপর থেকে আমি কিছুটা আনার দিয়ে নিলাম। দেখেই তো অনেক সুন্দর একটা ডেজার্ট মনে হচ্ছে। তো আপনারা কে কে এই ডেজার্টটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন খেতে কেমন লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।